হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রোফাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকে আমরা যে শুকরের ঘরটা একটা কালো হরিণের ঘরটা বানাচ্ছি, ওই ঘরটা আসলে কতটুকু হয়েছে। দেখেন, কালকে যখন আমি ভিডিওতে দেখাছিলাম তখন এগুলো করা হয়নি, তখন শুধু ইয়াটা দেওয়া হয়েছে, তারপরে এগুলো করা হয়নি। এগুলো কালকে করা হয়েছে, যে এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, তারপরে আবার এদিকে রুম করা হবে, এখানে এখানে একটা রুম করা হবে, এখানে একটা তিনটা করে রুম করা হবে, আর এখানে মাঝখানে একটা রাস্তা থাকবে। তারপরে আমরা এই বালু আর কঙ্করগুলো নিয়ে আসি এই রুমের ভিতরে, এই যে শুকরগুলো যেখানে থাকবে ওগুলো ঢালাই করার জন্য। এখানে পানি আনা হয়েছে, পানি এখানে একটা পাশে পুকুর আছে, ওই পুকুরটাকে নিয়ে আসা হয়েছে। এখানে যেগুলো কঙ্কর আর এগুলো বালি। আর এদিকে বোতলি পাড়াটা অনেক সুন্দর আসলে। আশেপাশে যতগুলো গ্রাম আছে রোয়াংছড়ি উপজেলার মধ্যে, তার সাথে বোতলি গ্রামটা একদম সুন্দর পরিবেশের মধ্যে। চারিদিকে পাহাড় আর সবুজ প্রাকৃতির মধ্যে গড়ে উঠেছে বোতলি পাড়া। আশেপাশে যতগুলো তঞ্চলের গ্রাম আছে তার মধ্যে বোতলি পাড়াটা অনেক সুন্দর। আজকে আমরা আসছি এগুলো ঢালাই দেওয়ার জন্য, বাট আমি এখনো একাই আসছি, আরও আসে নাই, আসবে আমার দাদারা। ওরা আসার পর আমরা এটা ঢালাই দেওয়া শুরু করব। দেখেন, শুকর থাকার জন্য কতই কষ্ট করতে হয়, এত বড় বাড়ি শুকরের খামার তৈরি করার জন্য। এগুলো বেসিক্যালি দাদাদের, তারা শুকরের খামার তৈরি করবে। দেখেন গাইস, এখানে যেটা ছাদ আছে ছাদটা এখনো দেওয়া হয়নি, এখানে তেলপাট দেওয়া হবে ছাদে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যাদের শুকরের বাচ্চা প্রয়োজন হবে, অর্থাৎ কালো হরিণের বাচ্চা, তারা যোগাযোগ করতে পারেন। শুকরের বাচ্চা যদি প্রয়োজন হয়, আমি নিচে নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ গাইস, কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।